আচ্ছা ধরেন ওই আমাদের সিরিয়াল অনুযায়ী 8 নাম্বার, ঠিক আছে। এখানে অ্যানাবলত্ব কি সক্ষম করা, গিবত্ব দেওয়া, এক্সারসাইজত্ব অনুশীলন করা, আর স্যান্ডত্ব পাঠানো, ডো অর্থ করা, কম্পেয়ার মানে তুলনা, মিন মানে অর্থ, বি মানে অ্যামিজার ওয়াজ ওয়ার, ব্রিঙ্ক অর্থ আনা। ওকে, একটা ঘর খালি মানে আমি যে কোনো একটাকে দুইবার ব্যবহার করতে পারবো। এখানে বলছে সায়েন্স বিজ্ঞান, লিসেন, বিজ্ঞান সিম্পলি মিরাকল। তাহলে আমরা বলতে পারি বিজ্ঞান হচ্ছে এক কি চমক, মানে বিজ্ঞান হয় একটা চমক বা চমৎকার বিস্ময়, মিরাকল দ্বারা বিস্ময় বলতে পারি। তাহলে বিজ্ঞান হয়, হওয়ার ইংলিশটা হবে ইজ। তাহলে ইজ নিয়ে আসবো কোথেকে, বি থেকে, যে সায়েন্স ইজ সিম্পলি মিরাকল, বিজ্ঞান হয় একটা কি মিরাকল। এবার বলছে ইট অ্যাবাউট এ চেঞ্জ ওভার দ্য ফেস অফ দ্য গ্লোব, এটা পৃথিবীর চেহারায় একটা পরিবর্তন এনেছে, পৃথিবীর চেহারায় কী করছে, একটা পরিবর্তন এনেছে। তাই এখানে আনসারটা হবে কি হ্যাজ ব্রট, কী হবে হ্যাজ ব্রট, ইট হ্যাজ ব্রট অ্যাবাউট এ চেঞ্জ ওভার দ্য ফেস অফ দ্য গ্লোব, এটা পৃথিবীর চেহারায়, আমি একটু ওয়ার্ডগুলো বলি, চেঞ্জ মানে পরিবর্তন, ওভার মানে উপরে, দ্য ফেস মানে মুখে, কার মুখে, গ্লোব মানে পৃথিবীর মুখে একটা পরিবর্তন এনেছে। আনার ইংলিশটা হচ্ছে ব্রিঙ্ক, ব্রিঙ্ক থেকে আমি যেহেতু বলতেছি এনেছে, ড্যাশের আগে তো কোনো রুলস নাই, ড্যাশের আগে যেহেতু কোনো রুলস নাই সেহেতু আমি দেখবো সাবজেক্টটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, সায়েন্স এটা অ্যাক্টিভ, সায়েন্সে তো পরিবর্তন আনছে, যেহেতু পরিবর্তন এনেছে, পরিবর্তন এনেছে, তাইলে আমরা তিনটা প্রশ্ন করতে হয়েছে, আনে, আনতেছে, আনিয়াছে, ইয়াছি আছো, তাই আমরা কি দিব হ্যাজ ব্রট, হ্যাজ ব্রট, ইট হ্যাজ ব্রট এ চেঞ্জ ওভার দ্য ফেস অফ দ্য গ্লোব। এরপর বলছে কি আবার ইট, ইট মানে সায়েন্স, এ ম্যান এটা একটা মানুষকে, টু কন্ট্রোল ফোর্স অফ নেচার মানে প্রকৃতির শক্তিকে কন্ট্রোল করতে, এবং এমপ্লয় দেম টু হিজ সার্ভিস এবং তার নিজের কাজে ব্যবহার করতে, একটা মানুষকে কী করে সক্ষম করে, বা সক্ষম করেছেও বলতে পারো, বা সক্ষম করে, সক্ষম করে ইংলিশটা কি অ্যানাবল, যে এইটা প্রাকৃতিক শক্তিকে নিজের কাজে ব্যবহার করতে মানুষকে সক্ষম করে, সক্ষম করা ইংলিশটা কি অ্যানাবল। তাহলে এইটা বলতে সায়েন্সকে বোঝাচ্ছে, তাহলে সায়েন্স সক্ষম করে, তাহলে সায়েন্স এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে কী হবে এস বা ইয়েস, এটা প্রাকৃতিক শক্তিকে মানুষের, প্রাকৃতিক শক্তিকে বশ করতে মানুষকে কী করে সক্ষম করে। এর বলছে হ্যাঁ করেও দিতে পারো, করিয়াছে দিলে বলবা কি হ্যাজ অ্যানাবল, হ্যাঁ তুমি দিতে পারো না, উপরটা তো হয় না, মিলে না, যে এটা অলরেডি পৃথিবীর চেহারা একটা পরিবর্তন নিয়ে এসেছে। এরপরে বলছে কি উইথ দ্য হেল্প অফ সায়েন্স, সায়েন্সের সাহায্যে, উই ক্যান নাও আমরা পারি, নাও নাও মানে কি এখন পারি, মেসেজ অ্যাক্রস দ্য সিজ মানে সাগরের ওই পারে মেসেজ কী করতে পারি, পাঠাতে পারি, মেসেজ। তাহলে পাঠানো ইংলিশটা কি স্যান্ড, যেহেতু ড্যাশের আগে, যে ড্যাশের আগে ক্যান আছে, ক্যান যেহেতু আছে বারবার কোনো পরিবর্তন হবে না, উই ক্যান সেন্ড মেসেজ অ্যাক্রস দ্য সিজ, ফ্লাই ইন দ্য এয়ার লাইক দ্য উইন্ড বার্ড, পাখির মতো উঠতে পারি, ঠিক আছে। তারপরে বলছে কি মডার্ন সায়েন্স মে, মডার্ন সায়েন্স মে, মডার্ন সায়েন্স মে মানে কি পারে, টু আলাদিন ম্যাজিক ল্যাম্প মানে আলাদিনের ম্যাজিক ল্যাম্পের মতো কি করতে পারে, আমরা এটা পড়ি যে কম মানে হ্যাঁ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানকে মে, মে মানে কি পারা যায়, টু আলাদিন, এই যে এখানে টু আছে, টু আলাদিন ম্যাজিক ল্যাম্প, আলাদিনের জাদুর প্রদীপের সাথে, টু দ্বারা বোঝাচ্ছে সাথে, টু দ্বারা কি সাথে বোঝাচ্ছে যে আলাদিনের জাদুর প্রদীপের সাথে কি করা যায়, এটাকে কম্পেয়ার করা যায়। তাহলে এখানে হবে কম্পেয়ার, তাহলে যেহেতু মে আছে, মেয়ের পরে কোনো পরিবর্তন হবে না, মে একটা কি মডেল, তাহলে কম্পেয়ার, কম্পেয়ার হবে যে ইট মে কম্পেয়ার, ইট মে কম্পেয়ার টু দ্য আলাদিনস, টু মানে সাথে, আলাদিনস ম্যাজিক ল্যাম্পসের সাথে। এর বলছে সিনেমা রেডিও, আমি পড়ি সিনেমা রেডিও টেলিভিশন গ্রামোফোন ইলেকট্রিক ফ্যান অ্যান্ড ওয়াচ মানে ইলেকট্রিক ফ্যান, এবং বলতেছি কি ওয়াচ, ওয়াচ মানে ঘড়ি, তাহলে অল দ্য গিফট অফ মডার্ন সায়েন্স, এই সবগুলো কি মডার্ন সায়েন্সের গিফট, মানে এই সবগুলো হয়, সবগুলা, তাহলে হওয়ার ইংলিশটা কী হবে আর, যে অল, যে এখানে আমরা আবার বলি সিনেমা রেডিও টেলিভিশন গ্রামোফোন ইলেকট্রিক ফ্যান এবং ওয়াচ মানে ঘড়ি, আর হয় প্লোরাল থেকে আর দিছি না লিস্ট দিতাম, হয় অল দ্য গিফট অফ মডার্ন সায়েন্স মানে মডার্ন সায়েন্সের একটা উপহার। এরপর বলছে কি দ্য সিনেমা, কি বলছে দ্য সিনেমা, এখানে দেখি আমরা দ্য সিনেমা দ্য মুভিং অ্যান্ড টকিং পিকচার অফ ম্যান অ্যান্ড উমেন, বলছে সিনেমা, দেখেন সিনেমা দ্য মুভিং অ্যান্ড টকিং, মুভিং মানে নড়াচড়া, টকিং মানে কি কথাবার্তা বলা, কার পিকচারের কথাবার্তা বলা, অফ ম্যান অ্যান্ড উমেন,
মানে সিনেমা বলতে বোঝায়, সিনেমা বলতে বোঝায় পুরুষ এবং মহিলার মুভিং নড়াচড়া, মহিলার পিকচারের নড়াচড়া এবং কথাবার্তা। তাহলে এটা হবে বলতে বোঝায়। বলতে বোঝায় ইংলিশটা কি, মানে মিনত্ব কি, মানে মিনত্ব বলতে বোঝায় মিনত্ব। তাহলে এটা বোঝাচ্ছে সিনেমা বলতে বোঝায় দ্য মুভিং মানে নড়াচড়া, অ্যান্ড টকিং পিকচার মানে কি, পিকচারের কথা বলা, অফ ম্যান অ্যান্ড উমেন মানে পুরুষ এবং মহিলার পিকচারের কথাবার্তা এবং নড়াচড়াকে বলতে বোঝায় সিনেমা। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে কি বলছে, এটা তো কি, এইটা ড্যাশ এ গ্রেট ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ। এইটা এ গ্রেট একটা বড় কি করে ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ, এটা আমাদের দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব কি, প্রভাব রাখে। তাহলে এই যে এখানে উপরে এক্সারসাইজ আছে না, এক্সারসাইজের অর্থটা হবে এখানে কি, প্রভাব রাখা। এক্সারসাইজের অর্থ কি, এখানে এক্সারসাইজের অর্থটা হবে রাখা। এক্সারসাইজের অর্থটা কি হবে, তাহলে আমরা বলতে পারি যে ইট এক্সারসাইজেস। ইট যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু অ্যাক্টিভ মানে সায়েন্সই তো রাখে, তাহলে ইট এক্সারসাইজের অর্থটা পরিবর্তন হবে, এখানে অর্থ হবে রাখা, প্রভাব রাখা, ইনফ্লুয়েন্স হতো প্রভাব। তাহলে এটা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব কি রাখে। তাহলে রাখার ইংলিশটা কি হচ্ছে, এক্সারসাইজ। ইট এক্সারসাইজেস এ গ্রেট এক্সারসাইজেস হবে, কারণ ইট এটা থার্ড পারসন সিঙ্গুলার। ইট এক্সারসাইজেস এ গ্রেট ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ। তারপর বলছে কি, দ্য রেডিও আস টু লিসেন টু দ্য টক্স অফ পিপল লিভিং হান্ড্রেড অফ মাইলস অ্যাওয়ে ফ্রম অ্যাক্রস সিজ অ্যান্ড মাউন্টেন। বলতেছে রেডিও আস মানে আমাদেরকে, টু লিসেন মানে শুনতে, কি শুনতে, টু দ্য টক্স মানে কথা, অফ পিপল মানুষের কথা। কোন মানুষের কথা, লিভিং যারা বাস করে, হান্ড্রেড অফ মাইলস মানে শত শত মাইল দূরে, অ্যাওয়ে দূরে, ফ্রম আস আমাদের থেকে, অ্যাক্রস সিজ অ্যান্ড মাউন্টেন মানে সমুদ্র পর্বত পাড়ি দিয়ে যারা শত শত মাইল দূরে আমাদের থেকে বসবাস করে, তাদের কথাবার্তাগুলো শুনতে রেডিও আমাদেরকে কি করে বলেন তো, রেডিও আমাদেরকে সক্ষম করে, কি করে সক্ষম করে। তাহলে এখানেও আমরা দিব কি, অ্যানাবল। এখানে আমরা কি দিব, অ্যানাবল। আরও একবার ইউজ করছি না, আরও একবার ইউজ করছি। আচ্ছা ধর আমরা লিখেছি ইট অ্যানাবলস। এইটা রেডিও আমাদেরকে সক্ষম করে মানে আমাদেরকে মানে রেডিও তো হেল্পটা করে, রেডিও আমাদেরকে অ্যানাবলস করে, সক্ষম করে আমাদেরকে টু লিসেন দ্য টক্স অফ পিপল লিভিং হান্ড্রেড অফ মাইলস অ্যাওয়ে ফ্রম আস অ্যাক্রস সিজ অ্যান্ড মাউন্টেন মানে সমুদ্র পর্বত পাড়ি দিয়ে শত শত মাইল দূরে যারা আমাদের থেকে বসবাস করে, তাদের কথাবার্তা শুনতে রেডিও আমাদেরকে সাহায্য করে মানে সক্ষম করে। ঠিক আছে, নবে সক্ষম করা। এরপরে বলছে দেখি, এরপর একটা দেখি কোন ওয়ার্ডটা বাদ পড়তেছে সেটা আমরা দেখব। এরপরে বলছে কি, দ্য টেলিভিশন কি করে স্যার, পিকচার সিন থ্রু দ্য ওয়্যারলেসের মাধ্যমে মানে ছবি দেখতে, মানে টেলিভিশন আমাদেরকে কি দেয়, পিকচার দেয়, কি দেয়, সিন মানে কি দেখতে। টেলিভিশন আমাদেরকে কিছু ছবি দেয়, ছবিগুলো কেন দেয়, দেখতে, থ্রু দ্য ওয়্যারলেসের মাধ্যমে এটা দেয়, কে টেলিভিশনে দেয়, টেলিভিশনে আমাদেরকে দেয়। তাহলে ড্যাশের আগে কোনো রুলস নাই, দেখবো অ্যাক্টিভ এই পিকচারগুলো যে দেয়, পিকচারগুলো কে দেয়, টেলিভিশনে দেয় না। তাহলে বলো দ্য পিকচার গিভ থেকে হবে কি, গিভস মানে টেলিভিশনেই, একটা টেলিভিশন বোঝাচ্ছে মানে টেলিভিশনে আমাদেরকে দেয়। তাহলে গিভ থেকে বলবো কি, গিভস। টেলিভিশন গিভস পিকচার, টেলিভিশন ছবি দেয়, কি দেয়, ছবি দেয় বা ফাটায়। সিন থ্রু দ্য ওয়্যারলেস মানে যেগুলোকে ওয়্যারলেসের মাধ্যমে কি আমরা দেখতে পারি, ওয়্যারলেসের মাধ্যমে আমরা দেখতে পারি। তাহলে এখানে উপরে বাদ পড়ছে কোনটা, একটাও তো বাদ পড়ে না। তাহলে এখানে মিনিং কয়টা আমরা একটু দেখি, 1 2 3 4 5 6 7 8 9টা। তো 9টা ইউজ করলাম, এর ভিতরে আমরা ইজ ইউজ করছি কয়বার, 2বার। অ্যানাবল 2বার, ইজ আর বিও তো 2বার ইউজ করছি। ইজ আর 2বার ইউজ করলাম না, তাহলে এখানে তো যে পর্যন্ত 11টা হয় কীভাবে, এখানে ডোর ইউজটা করা হয় নাই, তাহলে ডোটা এখানে বাদ। ডোটা কি অর্থের সাথে মিলে না। আর একটা কথা, রাইট ফ্রম ভার্ব করার সময় যদি কোনো ওয়ার্ড অর্থের সাথে না মিলে, তুমি একটা দরকার করলে 3বার ইউজ করতে পারবো। তোমার জাস্ট ম্যাচ করতে পারলে হয়েছে কথা। হ্যাঁ, তবু করতে পারবো।